জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনে সফল হয়, এই চরণে শ্রী শ্রী ঠাকুর এই সান্নিধ্যে যারা এসছেন, তারা প্রত্যেকেই তাকে অনুভব করেছেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল। বারবার তার জীবদ্দশায় যারা তার সঙ্গ করেছেন, তারা তাকে বেশ বুঝতে পেরেছেন যে তিনি কে। একই ব্যক্তি যে ধরাতে বারবার আসেন, তা বিভিন্নভাবে টের পাওয়া যায়। তাদের রকম সকম কথাবার্তা, চালচলন, আচরণ, গল্পের মাধ্যমে লোকশিক্ষক হিসাবে শিক্ষা দেওয়া অনেক ঘটনা এবং তাদের সংস্পর্শ থেকে উপলব্ধি তা অদ্বিতীয়। শ্রী শ্রী ঠাকুর এর সান্নিধ্যে এসেছিলেন কালীপদ ভৌমিকদা। তিনি 1952 সালে ঠাকুরের কথা শোনেন এবং স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে সদ্দীক্ষা। আর 1954 সালে আবার ঠাকুর দর্শনে যান। তখন তিনি সহপ্রতি ঋত্বিকের পাঞ্জা পান। তার বাড়ি উড়িষ্যা, কটক শহরে। তিনি শ্রী শ্রী ঠাকুরের অযথা আশীর্বাদ অনুভব করেছিলেন। তিনি ঠাকুরের প্রতি অগাধ টানের কারণে তার সামনে একবার এক ভক্ত ঠাকুরের বদনাম করছিল। তিনি সহ্য করতে না পেরে এক ঘুষিতে তার দুটো দাঁত ভেঙে দেয়। সে কথা ঠাকুরের কানে পৌঁছায়। ঠাকুর তাতে খুশি হন, বলে একে বলে ভালোবাসার বিক্রম। শ্রী শ্রী ঠাকুরের কাছে পরে তিনি ক্ষমা চাইলেন এই সেই কালীপদ ভৌমিকের কাছে, এবং পরে তার সৎমন্ত্রের দীক্ষা গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে একবার মরণাপন্ন অবস্থা হয়েছিল কালীপদ ভৌমিক দাস স্ত্রীর। 4 মাস ধরে কটক মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। হঠাৎ একদিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো এবং ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়েছে। স্ত্রীকে স্পর্শ করে সবাই নাম করতে বলছে, তাই কালীপদ ভৌমিকদা দুহাত দিয়ে এবং ছেলেমেয়েরা দুহাত স্পর্শ করে দ্রুত গতিতে নাম করে যাচ্ছে ওই ডেড বডির উপরে। বাইরে গুরু ভাই বহু উপস্থিত, তারা বন্ধ পুরুষোত্তম ধ্বনি দিতে থাকছেন। প্রায় 6-7 ঘন্টা পর তার শরীরে সাড়া জাগলো। ডাক্তাররা আবার ওষুধপত্র দিয়ে স্যালাইন, অক্সিজেন চালালেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করলেন, এটা কি করে সম্ভব হলো? ডেড বডিতে আবার প্রাণ সঞ্চার হয় নাম করলে, আর বন্দে পুরুষোত্তম ধ্বনিতে? জিজ্ঞাসা করলেন, ডাক্তার আপনারা কি জাদু দেখালেন? শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদেই এই অঘটন ঘটনা হয়। ডাক্তাররাও সেটা স্বীকার করলেন, ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি জানালেন, গুরুর অশেষ কৃপা বললেন। তাই কালীপদদা তার বাবার একমাত্র ছেলে। তিনি বাবা বাড়িতে অসুস্থ, সে অবস্থায় দেওঘরে এসেছেন ঠাকুর দর্শনে। ঠাকুর তখন তাঁবুতে আছেন। প্রণাম করতে দেখেই বললেন, তুই কোথায় ঘুরছিস? বাড়ি যাবি না? বাড়ি যা। তখন উৎসব শেষ হয়ে গেছে। ঠাকুরের সঙ্গসুধা লাভ করার জন্য আশ্রমে আছেন তিনি। এর আগে ঠিক ঠাকুরকে বেশ কয়েকবার ঠাকুর তাকে খোঁজ করেছেন। দেখা মাত্রই আদেশ করলেন, জোর করেই বললেন, বাড়ি ফিরে যা। বাড়িতে পৌঁছানোর 2 দিন বাদেই
বাবা মারা গেল। শেষ শয্যায় বাবাকে দেখতে পাওয়া গেল এবং মৃত্যুর আগে তার মুখে জল দেওয়া হলো। এটা ঠাকুরেরই আশীর্বাদ। শ্রী ঠাকুর কে দর্শন করতে এসছেন 3-4 জন গুরু ভাই। শুভ্র শয্যায় সমাহীন ঠাকুর, কাঁধে বিরাট একটা মানকচু, কয়েকজন মিলে কাঁধে করে, মোটা লম্বা। এত বড় মানকচু দেখে ঠাকুর উপস্থিত ভক্তদের দিকে তাকিয়ে উল্লাসের সঙ্গে বললেন, ওই দেখ ঘাড়ে করে কি আনিছে। প্রণাম করতেই খুব খুশি হয়ে বললেন, যা যা বড় বউকে দিয়ে আয়। শ্রী শ্রী ঠাকুর সামান্য মানকচুতেই এত খুশি হতেন। ছোট ছোট জিনিস, শ্রদ্ধার জিনিস। বীরভূম থেকে একবার এক দাদা মধু ভেঙে বয়ামে করে নিয়ে গেছে, আর মধুটা কোথাও নামায়নি, একেবারে মাথায় করে হেঁটে হেঁটে গেছে। এত পবিত্র ভাবে যে রাস্তায় গাছের মধ্যে টেনে রেখেছে, শুয়েছে, আবার ভোরবেলাতে উঠে মাথায় করে নিয়েছে। যখন দেওঘরে পৌঁছালেন, ঠাকুর তখন অসুস্থ ছিলেন, জ্বর হয়েছে, দর্শন হচ্ছে না। ঠাকুরের ঘরের বাইরে যেতেই ঠাকুর বললেন, দরজা খোল। নিজে উঠে বসে নিজে হাতে মধুটা নিলেন আর খুব উল্লাসের সঙ্গে বললেন, এখনই বড় মাকে বল আমাকে একটু মধু দেবে। ঠাকুরের ভোগে লাগলো সেই মধু। সবাই আশ্চর্য হলো, ঠাকুরের তখন খাওয়া হয়ে গেছে আর দর্শন হচ্ছে না। সে যাওয়া মাত্র দর্শন দিয়ে কথা বলে সে মধু নিজে পান করলেন। এরকম অন্তর্যামী পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনযাত্রা কেমন ছিল? আমাকে আজ প্রশ্ন করেছেন যে সবাই যে বলে ঠাকুরের আগের জীবন রামকৃষ্ণ ঠাকুর, তো রামকৃষ্ণ ঠাকুরের জীবনী যদি একটু বলেন। সেদিন ছিল 14ই ডিসেম্বর 1883 সাল, সকালবেলা 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে দেখতে এসছেন রামলাল, কাছে দাঁড়িয়ে আছেন রাখাল, লাট্টু। মনি এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, আইছো? তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকবেন, সাধন করবেন। ঠাকুর বললেন, বেশ তো। শ্রীযুক্ত রামলাল রামায়ণের আধ্যাত্ম অধ্যায় পড়ে শোনাচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণ দেব শুনছেন। মনিও বসে আছেন, আরো ভক্তরা বসে আছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করে অযোধ্যায় আসছেন। পথে পরশুরামের সঙ্গে দেখা হলো। রাম হরধনু ভঙ্গ করেছেন শুনেই পরশুরাম রাস্তায় বড় গোলমাল করতে লাগলেন। দশরথ ভয়ে আকুল, যে আবার কি অঘটন করবে। পরশুরাম আর একটা ধনু রামকে ছুড়ে দিলেন আর ওই ধনুতে জ্যা রোপণ করতে বললেন। ধনুটাতে যখন জ্যা মানে দড়ি দিয়ে টান দিলেন, রাম ঈষৎ হেসে বাম হাতে ধনু গ্রহণ করলেন এবং জ্যা টেনে টঙ্কার দিলেন। ধনুতে বাণ যোজনা করে পরশুরামকে বললেন, এখন এই বাণ কোথায় মারবো বলুন। পরশুরামের দর্প চূর্ণ হয়ে গেল। তিনি রামকে পরব্রহ্ম বলে স্তব করতে লাগলেন। পরশুরামের স্তব শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়ে গেলেন। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করতে লাগলেন। রামকৃষ্ণ ঠাকুরের মহাভাব সমাধি হলো।
রামচন্দ্র যখন পিতৃসত্যের জন্য বনে গেছিলেন, গুহক রাজ তিনি চমকে গেছিলেন। তিনি রামের ভক্ত। তিনি ধীরে ধীরে রামের কাছে গিয়ে বললেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করেছিলেন। গুহক রাজা তখন তাকে আত্মসমর্পণ করেছিলেন, বলেছিলেন, গুহক বলে ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরাণ সহিতে, তুমি মোর সরবশ প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি মরে যাই হই বালায়ের সনে, দেহ সমর্পিত মিতা তোমার চরণে। রামচন্দ্র এই গুহক মিতার এই ভক্তি ভাব দেখে আপ্লুত হলেন। রামচন্দ্র 14 বছর বনে থাকলেন, জটা বল্ক ধারণ করেছিলেন। এই শুনে গুহক রাজাও জটা বল্ক পড়ে থাকতেন। রামচন্দ্র শুধু ফলমূল খেয়ে থাকতেন বনে জঙ্গলের, তাই তিনিও আর অন্ন গ্রহণ করেননি এই 14 বছর। তিনিও ফলমূল খেয়ে থাকতেন। 14 বছর পার হয়ে গেছে, তবু রামচন্দ্র ফিরছেন না। তার আশায় বসে আছে গুহক চণ্ডাল। কিন্তু লাস্টের রামচন্দ্র, আমার মিতা কি তবে আর ফিরবে না? অগ্নিদগ্ধ করেছে, আগুনে ঝাঁপ দিয়ে আমি মারা যাব। এই সময় হনুমান এসে বললেন, সংবাদ দিলেন যে গুহক রামচন্দ্র আসছে, তার পত্নীকে উদ্ধার করে ফিরছেন। আনন্দে আর তার আনন্দ আর ধরে না, মহানন্দে নৃত্য করলেন। রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করে হাজির হলেন গুহক চণ্ডালের দরবারে। তাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একদিন বিশ্রাম করছেন, মাস্টার কাছে এসে বসেছেন। শ্যাম ডাক্তার আর একটি লোক এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়, ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনি ঝরে যায়। যারা সিদ্ধি লাভ করেছে তাদের আর নাম ধ্যান অর্চনা সকাল সন্ধ্যা এসব কিছুই করার দরকার হয় না। তার কারণ সিদ্ধি লাভ করে গেলে, ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে গেলে, তখন সন্ধ্যা আমার বন্ধা হোক, তাহে নাই কোনো ক্ষোভ। তর্পণ জল অর্পণ হয়ে হৃদরূপ কৃষ্টি রোল, ঠাকুরের লেখা। তখন আর তার কোনো নিয়ম নীতি বাজ বিচার কিছুই দরকার হয় না। কেন হয় না? রামকৃষ্ণ ঠাকুর বলছেন, যেমন ফল ধরে গেলে ফুল আপনি ঝরে যায়, যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম আর কিছুই প্রয়োজন হয় না। সন্ধ্যা আহ্নিক গায়ত্রীতে লীন হয়ে যায়, তখন গায়ত্রী জপলেই হয়। আরো পরে গায়ত্রী ওঙ্কারে লয় হয়ে যায়, তখন গায়ত্রী আর বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। সন্ধ্যাদি কর্ম এতদিন করেছে, যতদিন হরিনামে কি রাম নামে পুলক না জেগেছে, ততদিন পর্যন্ত এই ধারাকে বজায় রাখতে হয়। টাকা কড়ির জন্য, মোকদ্দমা জেতার জন্য অনেকে ভগবানের নাম ধ্যান করে, এগুলো অত্যন্ত হাস্যস্কর। ভগবানের নাম ধ্যানের সঙ্গে টাকা কড়ি বা কেস মোকদ্দমায় জেতা, এগুলো ভালো না, ওই জন্য নাম ধ্যান করতে নাই। একজন ভক্ত টাকা কড়ির চেষ্টা তো করবেই। কেশব সেন রাজার সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছে, এ কথা একজন এসে নিবেদন করলো। রামকৃষ্ণ ঠাকুর বললেন, কেশবের ব্যাপারটা আলাদা। সে ঠিক যে ভক্ত হয়, ভগবান তার জন্য সব জুটিয়ে দেন। সে ঠিক রাজার বেটা, সেই জন্যে উকিল টুকিল বুঝি না। যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে,
আমি বলি ঠিক, রাজার বেটা, কোনো কামনা নেই, বাসনা নেই, টাকা করি চাই না, টাকা আপনি তার দাস হয়ে থাকে। ভগবান গীতা এই সম্বন্ধে বলছে, যদিচ্ছা লাভ, অর্থাৎ যার যেমন ইচ্ছা তার তেমন লাভ হয়, যার যেমন ভাব তার তেমন লাভ। সেই জন্যে সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নেই, সে হাড়ির বাড়ি থেকে সিধে পায়, এবং যদিচ্ছা লাভ, সে চায় না, কিন্তু সে হাড়ির বাড়ির লোকেরা তাকে সিধে বাড়িতে পৌঁছে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এক ভক্ত এসে বলছেন, সংসারে আমরা কেমন করে থাকবো, সংসার অতিবাহিত করতে হয় কেমন ভাবে, এ কথা যদি বলেন, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, পাঁকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভেতর থাকতে হয়, তবু গায়ে পাঁক যেন না লাগে, সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর, মণি, আরো ভক্তরা সব শুনছেন। রামকৃষ্ণ ঠাকুর মণিকে উদ্দেশ্য করে বললেন, তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্রতা যত বেশি, তার বৈরাগ্য তত বেশি, তার বোধ তত জাগ্রত থাকে। সংসার হচ্ছে একটা দাবানল, সব সময় জ্বলছে, অশান্তিতে ছারখার করে দেয়। তাই ঘর সংসার ছেলে মেয়ে দেখে যেন পাতকুয়া। সব রকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয়, তবেই বাড়ি ত্যাগ করা হয়ে পড়ে। তাই সংসারের মধ্যে থেকেও তুমি নির্লিপ্ত থাকবে সবকিছুতে, নাহলে তোমাকে ডুবিয়ে মারবে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো, তখন মায়া লজ্জায় পালিয়ে যাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের ঘুরে, তখন সে হেসে চলে গেল, আর একজনকে ভয় দেখাতে গেল। তাই মায়া হচ্ছে ওই রকম ভয় দেখায়, আর মায়ার খপ্পরে পড়ে মানুষ মন খারাপ করে, চিন্তা করে, দুশ্চিন্তা করে। যখন তুমি জেনে যাবে যে মায়া ফায়া কিছু নেই, সব তুমি, সব তুমি, তখন মায়া লজ্জায় পালিয়ে যাবে। যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা, সেই আদ্যা শক্তি স্ত্রী হয়ে স্ত্রী রূপ ধারণ করেছেন। আধ্যাত্মে তাকে রামকে নারদাদি স্তব করেছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর যত প্রকৃতির রূপ তা হচ্ছে সীতা রূপ। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি, যেখানে পুরুষ সেখানেই তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। এমন জ্ঞান করতে হয়। মনে করলেই ত্যাগ করা যায় না, প্রারব্ধ, কর্মফল এবং সংস্কার এইসব আছে। একজন রাজাকে একজন যোগী বলল, তুমি আমার কাছে বসে ভগবানের ধ্যান করো। রাজা বলল, সে তো হবে না, আমি যদি এই জঙ্গলে ধ্যান করতে বসি, শুধু এইটাই চিন্তা করব, এই জঙ্গলটা কি করে নিয়ে নেওয়া যায়, এটা আমার রাজত্ব হয়ে যাবে, এই সবই আমার ধ্যানের চিন্তায় শুধু ভোগ। সেই জন্য বনে যদি থাকি তো বনটাই আমার রাজ্য হয়ে যাবে। নটবর পাঁচা যখন ছেলে মানুষ ছিল, এই বাগানে গরু চড়াতো। তার অনেক কপালে ভোগ ছিল, তাই রেড়ির তেলের কল তৈরি করলো, অনেক টাকা জমালো। আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেলে ফেপে উঠলো। যার যেমন ভাব তার তেমন লাভ। জঙ্গলে গিয়ে কেউ যদি ভগবানের খোঁজ করে, ধ্যান করে, তা তার মুরলীর ধ্বনি শুনতে পায়। আর কেউ যদি অন্য কিছু ধান্দা নিয়ে বসে, মাতাল যদি আর একজন মাতালের সন্ধান চায়, তো ঠিক পেয়ে যায়। ঈশ্বর হচ্ছে বাঞ্ছা কল্পতরু, যে যেমন চায় তিনি তাকে তারই যোগান দেন। একটা মত আছে, মেয়ে মানুষ নিয়ে সাধন করা, সেটা অত্যন্ত নিম্ন শ্রেণীর। তা নিয়ে তোমরা সাধনা করতে যাবে না। তাদের মা বলে পরস্পর বলা বলি করবে, না হলে তোমরা
পড়ে পড়ে প্রবৃত্তিমুখী হয়ে যাবে, সব সাধন শেষ হয়ে যাবে। একজন মেয়ে বৈষ্ণব চারণের কাছে গিয়ে বলল, বৈষ্ণব চারণকে জিজ্ঞাসা করে বলো তো, যে বালিকা ভাব স্থির ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব হচ্ছে শুদ্ধ ভাব, সব মেয়েদের মাতৃভাবে ভাববে এবং মা বলেই ডাকবে। তাই রামকৃষ্ণ ঠাকুর তীব্র বৈরাগ্যের কথা বলেছেন। আর মায়াকে চিনতে পারলে মায়া যেমন পালিয়ে যায়, তার কাছে আর ঘেঁষতে পারে না। প্রতিমা পুজোতে কি কোনো দোষ আছে ঠাকুর, বলে এক ভক্ত জিজ্ঞেস করলেন এক শিক্ষক। বেদান্তে বলে নাকি অস্থি, ভাতি আর প্রিয়, এই তিনটের পুজো করা যায়, তাই প্রতিমা পুজো করলে দোষ কোথায়? আবার দেখো, ছোটবেলায় মেয়েরা পুতুল নিয়ে খেলা করে, যতদিন না তার বিয়ে হয় ততদিন পর্যন্ত পুতুলকে নিয়ে খেলা করে, রান্না বান্না করে, খাওয়ায়, ঘুম পাড়ায়। যখন তার প্রকৃত বিয়ে হয়ে যায় তখন ওই পুতুলের পুঁটলিগুলো উপরে তুলে রেখে দেয়, আর কোনো কাজে লাগে না। ঈশ্বর লাভ হয়ে গেলে আর প্রতিমা পুজোর দরকার হয় না। তাই প্রাথমিক জীবনে সাধনায় মনকে স্থির করার জন্য প্রতিমা পুজোয় ক্ষতি নেই। শেষে ঠাকুর বললেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে তদ্গত চিত্ত হয়ে ওঠে। ঈশ্বর লাভ খুব সহজে, খুব তাড়াতাড়ি সম্ভব। একটা ছোট্ট গল্প বললেন। বললেন একজনের একটি মেয়ে ছিল, সে খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল। আর স্বামীর মুখে কখনো সে স্বামীর মুখ দর্শনই করেনি। বাল্য বিবাহ হতে বলে যখন স্বামীর মুখ দেখেনি, তার বাবাকে একদিন বলল, বাবা আমার স্বামী কোথায়, সবার যে বিয়ে হচ্ছে স্বামী আছে। তখন ওর বাবা বলল যে গোবিন্দই তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেবেন। মেয়েটি এই কথা শুনে ঘরে দরজা দিয়ে গোবিন্দকে ডাকে আর বলে, তুমি যে আমার স্বামী, বাবা বলে দিয়েছে, তো তুমি আমাকে দেখা দাও, তুমি যে সিংহাসনে চুপটি করে বসে আছো। এই বলে খুব কাঁদে। আর গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও, এই কথা বলে। তুমি কেন আসছো না? ছোট মেয়েটির এই কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না। তিনি সিংহাসন থেকে নেমে এসে দেখা দিলেন। বালকের মতো সোজা সরল বিশ্বাস থাকতে হবে। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা থাকতে হবে। এই ব্যাকুলতাই হলো ঈশ্বর লাভের মেন উপায়। তাতেই তার নতুন অরুণ উদয় হয়। তারপর সূর্য উঠবেই, এই ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা তোমরা সকলেই জানো। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে রোজ সে পাঠশালায় যেত। একটু বনের পথ দিয়ে অনেকটা হাঁটতে হতো পাঠশালায় যাবার রাস্তায়। তাই সে ভয় পেত। মাকে বলতো, মা আমার খুব ভয় লাগে, আমি কি করে একা একা স্কুলে যাই এতটা জঙ্গল পেরিয়ে? মা তখন বললে, তোমার ভয় কি? ওই জঙ্গলে তো মধুসূদন দাদা থাকে, মধুসূদন দাদাকে ডাকবি, দেখবি আর ভয় লাগবে না, তিনি তোকে পার করে দেবেন। ছেলেটি বিশ্বাস করলো। তাই মধুসূদন দাদা কে? মা বলল, মধুসূদন দাদা তোর বড় দাদা রে। তখন একলা যেতে যেতে আর ভয় পায়, তেমনি ডেকেছে, দাদা মধুসূদন। কই, কোথাও কেউ নাই। তখন উচ্চস্বরে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পাচ্ছে। ঠাকুর তখন আর থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তাটা তার সঙ্গ দিলেন এবং রোজ পৌঁছে দিতেন। আর তার ভয় লাগে না। তুই যখন ডাকবি আমি তখনই আসবো, ভয় কি? এই বালকের বিশ্বাস আর ব্যাকুলতায় ঈশ্বর দর্শন হলো। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুর সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার বাবা অন্যত্র গেছিল। ছোট ছেলেটিকে বলে গেল,
তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কোনো কথাও বলে না, খায়ও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে থাকলো। সে ঠাকুরকে উঠালেন, কিন্তু ঠাকুর কিছুই করছে না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসবে আর সব খাবে আমি যেগুলো দিয়েছি। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসো খাও, অনেক দেরি হয়ে গেল তো, তুমি না খেলে আমি কি করে উঠবো, আর আমি কখন খাবো, আর বসে থাকতে পারি না, ঠাকুর কথা শোনো। ছেলেটি এবার মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলো। বাবা বলে গেছে তোমাকে খাওয়াতে, তাই আমি খাবার দিয়েছি, তুমি যে খাচ্ছ না, তাহলে আমারও খাওয়া হবে না গোটা দিন, আমার খিদে পেয়েছে বলে খুব কাঁদছে। তখন বলতে লাগলো, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না বলো, কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে খানিকক্ষণ কাঁদার পরে ঠাকুর হাসতে হাসতে সিংহাসন থেকে এসে বসে আসন পেড়ে বসে সব খাবারগুলো নিবেদিত খেলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে বার হলো, বাড়ির লোকেরা বললো, ভোগ হয়ে গেছে, সব নামিয়ে দে, প্রসাদ গুলো দে। ছেলেটি বলল, না, ঠাকুর সব খেয়ে নিয়েছেন, কিছুই প্রসাদ নাই। ছেলেটি সরল বুদ্ধিতে বলল, কেন, ঠাকুর খেয়ে নিলে আবার আমাদের জন্য রাখবে কেন? আমি তো কেঁদে কেঁদে ডাকলাম খাবার জন্য, আবার আমি বলবো তুমি খেও না, আমাদিকে দাও? ঠাকুর ঘরে গিয়ে সকলেই দেখলো, সবাই হতবাক। তাই ঠাকুর রামকৃষ্ণদেব নহবতখানায় দক্ষিণ পাশে দাঁড়িয়ে মনির সঙ্গে কথা বলতে বলতে এই গল্পটা শোনালেন। বললেন, প্রত্যেকটা মানুষের জীবনে ঈশ্বর দর্শন সম্ভব শুধু আকুল আগ্রহে, ব্যাকুলতা নিয়ে একটু তাকে অনুরোধ, কান্নাকাটি করলেই তিনি স্থির থাকতে পারেন না, ভক্তের ডাকে সাড়া দেন। এটাই সবকালেই তার ধর্ম। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে নাম করলে মরণাপন্ন মানুষও উজ্জীবিত হয়ে ওঠে। শ্রী ঠাকুর ছোট ছোট জিনিসে খুশি হতেন। রামকৃষ্ণ দেব, রামচন্দ্রের কথা শুনলাম। সিদ্ধি লাভ করলে নিয়ম নীতি করতে হয় না, তখন ভাব অনুযায়ী লাভ হয়। সংসারে পাকাল মাছের মতো থাকতে হয়। স্ত্রীলোক শক্তিরূপা, মেয়েদের মা বলে ভাবতে হয়। বৈরাগ্য থাকতে হবে। আর প্রতিমা পূজা কোনো দোষের নয়। আর বিশ্বাস ব্যাকুলতা হলো ঈশ্বর লাভের মূল উপায়। যদি ব্যাকুলতা থাকে তাহলে তখন তিনি এসে আমাদের হাত ধরেন। খুব সুন্দর আলোচনা শুনলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু। এখন ভক্তিগীতি করার জন্য আহ্বান জানাচ্ছি বিশ্বজিৎ প্রধান দাদা, আপনি কি যুক্ত হয়েছেন? জয় গুরু দাদা। জয় গুরু। বিশ্বজিৎ প্রধান দাদাকে আমি দেখতেই পাচ্ছি না। রামকৃষ্ণ পেগুদা, জয় গুরু মা, জয় গুরু। আপনি রেডি আছেন? হ্যাঁ, রেডি আছে মা, আমি একটু দেরি হয়ে জয়েন করলাম, হসপিটালে থেকে আসলাম। জয় গুরু। আপনার আপনার ঠাকুর আপনার কাছ থেকে শুনবে বলছে, আরম্ভ করুন। হে দয়াল ঠাকুর, হে দয়াল ঠাকুর, যুগ পুরুষ উত্তম, তুমি আমার জীবনের প্রেরণা।
জীবনের প্রেরণা। হে দয়াল ঠাকুর, যুগ পুরুষ উত্তম, তুমি আমার জীবনের প্রেরণা। তুমি আমার জীবনের প্রেরণা। পিতা তুমি, মাতা তুমি, তুমি আমার জ্ঞানের দীপ্তি। তোমার ইচ্ছায় আমার মঙ্গল। তুমি আমার জগতের আরাধ্য। হে দয়াল ঠাকুর, যুগ পুরুষ উত্তম, তুমি আমার জীবনের প্রেরণা। তুমি আমার জীবনের প্রেরণা। তুমি আদি অনাদি, বিশ্ব প্রতীক হে পরম দয়াল। তোমার মহিমা অপার, তুমি সর্বহারা। হে দীন দয়াল কৃপানিধি, তুমি আমার পরম আধার। হে দীন দয়াল কৃপানিধি, তুমি আমার পরম আধার। তোমার পরশে শান্তি লভিয়াছি, তোমার পরশে শান্তি লভিয়াছি। তোমার গরিমা গায়, তোমার গরিমা গায়। হে দয়াল ঠাকুর, যুগ পুরুষ উত্তম, তুমি আমার জীবনের প্রেরণা। তুমি আমার জীবনের প্রেরণা। কি জানি আমি করিছু পুণ্য, কি জানি আমি করিছু সাধনা। তোমার প্রেমের সান্নিধ্যের প্রাপ্তি, তোমার প্রেমের সান্নিধ্যের প্রাপ্তি। তোমার বিহনে অন্ধকারময়, জ্ঞানবিহীন এই যে জীবন। ধন্য হলো তোমার শরণ পরশে পেয়ে, ধন্য হলো তোমার শরণ পরশে পেয়ে। লোভিয়াছি পরমানন্দ, লোভিয়াছি পরমানন্দ। হে দয়াল ঠাকুর, যুগ পুরুষ উত্তম, তুমি আমার জীবনের প্রেরণা। তুমি আমার জীবনের প্রেরণা।
জীবনেরই প্রেরণা, তুমি আমার জীবনের প্রেরণা। জয় গুরু মা, জয় গুরু। দাদা এটা আপনার লেখা তো? এটা আপনার হাত লেখা তো? হ্যাঁ রামকৃষ্ণ হ্যাঁ মা, দেব- এটা আমার গান। আচ্ছা ঠিক আছে। শুধু দাদা, জয় গুরু দাদা জয় গুরু। ওনার মিসেস আইসিইউতে ভর্তি আছে। উনি আমাকে বললেন যে আমি গান করার ইচ্ছা, আমি তখন না বলেছিলাম, কিন্তু যার যে গান করার সেই যুক্ত হয়নি। তাই ওনার লেখা গান, ওনার স্ত্রী অসুস্থ, সব দিক দিয়ে আশীর্বাদ করে দেবেন। অপূর্ব আপনার গান, সুর, তাল, মিউজিক, আপনি ঈশ্বর প্রদত্ত গড গিফটেড গলা এবং সব দিকটাই পরমপিতা আপনার উপরে বর্ষিত হোক আশীর্বাদ, এই কাতর প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। বৌদি অবিলম্বে সুস্থ হয়ে আসছেন, কোনো চিন্তা নেই, পরমপিতার কাছে প্রার্থনা জানাই আপনি সব দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, আনন্দে ইষ্ট প্রাণোচ্ছল জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা। ভালো থাকবেন দাদা, জয় গুরু। আবার পরবর্তীতে শোনার ইচ্ছা থাকলো। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আজকে আমার ঠাকুরের কাছে নিবেদন করার আমার ইচ্ছা হচ্ছিল, খুবই ইচ্ছা হচ্ছিল। তার জন্য আমি মাকে ফোন করছিলাম। জয় গুরু মা, জয় গুরু শর্মিষ্ঠা মা, জয় গুরু। খুব ভালো থাকুন। জয় গুরু দাদা। আমি কিছু নয়, তরুলতা মা মিউট করুন, মিউট করুন। আজকে রামকৃষ্ণদার কথা, গান, তার কাকুল মানে আকুতি, এই যে দাদা যে ব্যাকুলতা আগে বলেছিলেন, প্রণামটা করো, তারপরে নাহলে জয় গুরু করতে দাও। জয়গুরু যাদের করার দরকার তারা উম, জয়গুরু লিখে দিয়ে চলে যাবে। আগে ঠাকুর প্রণামটা করো। হ্যাঁ 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 বলছি। এই আকুল প্রণামের ব্যাকুলতার জন্যই ঠাকুর সাড়া দিয়েছেন। জয়গুরু। এখন আমরা ঠাকুর প্রণাম করব, তারপর আমরা জয়গুরু বিনয় করব।